অবশেষে অবশেষে ওয়েস্ট ইন্ডিজের পরিকল্পনাকে হারিয়ে বাংলাদেশ দল সফল হয়েছে। কিভাবে? চলুন একটু বিস্তারিত জেনে নেই। বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-20 ম্যাচে যদি পুরোটা ম্যাচ বিশ্লেষণ করেন, দেখবেন ওয়েস্ট ইন্ডিজ ইচ্ছে করেই তারা হারতে চেয়েছিল, যাতে করে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের শেষ ম্যাচটা খুবই জমজমাট হয়। কিন্তু বাংলাদেশ তো শেষ ম্যাচে জমজমাট করবে না, বাংলাদেশ তো খুবই চালাক। এই কারণেই তারা ওই শেষ ম্যাচে চালাকির কারণে শেষ ম্যাচটা উত্তেজনা যেন বেশি না হয়, দর্শক যেন বেশি উত্তেজিত না হয়, এই কারণে তারা আগা ভাগা এই ম্যাচটা হেরে গেছে। এখন এই জায়গায় বাংলাদেশটা সফল হলো, আর ওয়েস্ট ইন্ডিজের কি কি আসলে প্ল্যান ছিল? ওয়েস্ট ইন্ডিজ প্ল্যান করে দেখবেন যে পুরো ম্যাচ জুড়ে যত ক্যাচ উঠছে বেশিরভাগ, এক কথায় বলা যায় 80% ক্যাচই তারা ছেড়ে দিয়েছে, যাতে করে বাংলাদেশ দল এই ম্যাচটা জিতে যায়। কিন্তু বাংলাদেশ দল তো খুবই চালাক বলাই যায়, তাদের মতো চালাক কেউ নেই, কারণ বাঙালি জাতি। তারা শুরু থেকে চেষ্টা করছে যে করেই হোক, যতই ক্যাচ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ, ম্যাচ তাদের হারতেই হবে। এই কারণেই আজকে লিটন কুমার দাস সে তো আউট হয়ে গেল। আউট হয়ে যাওয়ার পর থেকে শুরু হয়েছে হৃদয় আসে ডট, জাকের ডট, শামীম পাটোয়ারি ডট, আউট। এরপর কি করবে আর? এদিকে তো ম্যাচের সব 12টা বাজে দিয়ে গেছে। যে জায়গায় ম্যাচটা বার করার কথা ছিল তানজিদ তামিমের, সে একটা নতুন রেকর্ড নিয়ে বাংলাদেশের বড় বড় চ্যানেলগুলো এখন ব্যস্ত। অথচ সে ম্যাচটা বের করে দেওয়ার কথা, সেও ম্যাচ বের করতে পারলো না। অবশেষে বাংলাদেশ সফল হলো। ওয়েস্ট ইন্ডিজের পরিকল্পনাকে হারিয়ে বাংলাদেশ আজকে তাদের পরিকল্পনা সফল চ্যাম্পিয়ন।